যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এই সোনার বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দর এমনি এমনি পতন হয়েছে। আজও যারা মাথা চারা দিয়ে বলে কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করো, যারা এখন বিভিন্ন রূপ নিয়ে আজও যারা সোনার বাংলাদেশে মুসলমানদেরকে টার্গেট করে কথা বলে, ইহুদি খ্রিস্টানরা নাস্তিক বেঈমানরা ইন্ডিয়ার জমিনে বসে বসে মুসলমানদেরকে মারতেছে। হায় আফসোস, ইন্ডিয়ার ভিতরে তাকাইয়া দেখেন আব্বা, আজকের ভিডিও আপনি আমি পড়ে মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। করতে জালিম ওই পতনের, করতে খতম ওই জালিমের আইরে বিন ওয়ালিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। এই আপনাদের ঠিকের আওয়াজ, এই আওয়াজ তো মহিলারাই দিলে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন হাত উত্তোলন করব আওয়াজ ঠিক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার পরীক্ষা হয়ে যাক, আবার জোরে। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। করতে খতম ওই জালিমের আইরে বিন ওয়ালিদ, করতে খতম ওই জালিমের আইরে খালিদ উমর। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। মরণের এই তরে ওদের দাঁড়িয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। মরণের ওই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। জালিমদের আর সোনার বাংলাদেশে ঠাই নাই কোনো। কথা বলেন ঠিক কিনা? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, বিড়ি সিগারেটের আলো। বিড়ি সিগারেটের আলো জ্বালা যাবে? নাইকা মাইকা মাইকি যেখানে, পরিমণি যেখানে, কোরআনুল কারীম যেখানে। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত থাকবেন তো ইনশাল্লাহ? যদি দেখেন আমার মাহফিলে বসা যায় কিন্তু উঠা যায় না, কথা বলেন ঠিক কিনা? যে উঠতে ধরবেন ধরবেন লুঙ্গি টানি, যদি খুলে যায় যাবে, তারপরে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন? চলবে ইনশাল্লাহ। আগে দেখে নেন তো এই কোরআনের মাহফিলটাতে যে আমরা আসলাম, এই কোরআনের মাহফিলটা আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে কি জানতে পাই? আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, ইজা মারানতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ইজা মারানতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও, জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া তাকাইয়া রইলেন, কি ব্যাপার নবী গো, এটা তো হইল দুনিয়া, এটা তো হইল দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। ও গো নবীজি, কাল কিয়ামতের ময়দানে
যেই সমস্ত বান্দারা ঈমান আমল আর নেকি লইয়া কবরের মধ্যে যাবে তাদের জন্য রয়ে যাবে জান্নাত। আর যারা গুনাহ নিয়া যাবে নবী গো তাদের জন্য রয়েছে জাহান্নাম। অতএব নবী গো আমরা বুঝতে পারলাম জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। ও গো নবীজি ও মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ও মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি এই দুনিয়ার মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর প্রিয় নবী সুন্দর করে জানাইয়া দেয় কিলা হিলা কুযিকিরি। যেই মজলিসের ভিতরে কোরআনুল কারীমের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেই মজলিসের ভিতরে মহান রব্বে কাবার প্রশংসা করা হয়, সুবহানাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। আরো জোরে সুবহানাল্লাহ। এবার দেখতে চাচ্ছি ও ঠাকুর গায়ের মুসলমান, আবারও আপনাদের কাছে একটু জানতে চাই এই জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজা? আরো চিৎকার মাইরা বলেন খুশি না বেজা? এবার মুসলমান যদি হয়ে থাকি খুশি, একটা মালিকের দরবারে একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক আল্লাহ রাসূলের ভয় করি না বুলেট বোমা আর সেই নাস্তিক বেঈমানের কামানের। মোরা মুসলিম মোরা জীবন দিতে পারি খোদার রাহে, তবু নাস্তিকের কাছে মাথা নত করব না না না। এবার আরো জানতে চাচ্ছি জান্নাতের বাগান পাই এখনো কি সকলে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এবার একটু আপনাদের নিয়ে গান হবে তো ইনশাল্লাহ। শোনো শোনো ঠাকুরগাঁওবাসী, শোনো শোনো ঠাকুরগাঁওবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীরুল মাহফিল আয়োজন। শোনো শোনো পশ্চিম বেগুনবাড়ি ভুজারি পাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকেরও গো মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌলা জানেন গো সবাই, আরো আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ একরামুল হক জানেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। সবাই মোরা আল্লাহর জান্নাতে যেতে চাই, সবাই মোরা মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন, কারা কারা জান্নাতে যাইবেন, হাতের লারা দেন না ভাই, হাতে লারা দেন না ভাই, হাতে লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। এই কি আওয়াজ? এই আওয়াজ দিলে তো আরো কয়েকদিন পর স্বৈরাচারীরা আবার এই চেয়ারের মধ্যে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখতে চাই ইমানদারের আওয়াজ দিয়া সকলে বলেন না আল্লাহু আকবার। শোনো শোনো ঠাকুরগাঁওবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে সবার গলায় মদিনার কলেমা গো তাই, ঠিক না? আরে সবার গলায় মদিনার কলেমা গো ভাই, তাই তোমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন এবার শেষ ম্যাচ একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন না ভাই। আরো আস্তে, আরো আস্তে।
এই কি আওয়াজ? মুসলমানের আওয়াজ। আগেই বলেছি ওয়া রব্বাকা ফাকাব্বির, মুসলমানদের একটা ধ্বনি হইল ওয়া রব্বাকা ফাকাব্বির। মহান রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর দাও। কারণ মুসলমানরা যখন তাকবীর দিয়েছে তখন কিন্তু গৌর গোবিন্দর পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এই সোনার বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দর এমনি এমনি পতন হয়েছে। আজও যারা মাথা চারা দিয়ে বলে কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করো, যারা এখন বিভিন্ন রূপ নিয়ে আজও যারা সোনার বাংলাদেশে মুসলমানদেরকে টার্গেট করে কথা বলে, ইহুদি খ্রিস্টানরা নাস্তিক বেঈমানরা ইন্ডিয়ার জমিনে বসে বসে মুসলমানদেরকে মারতেছে। হায় আফসোস, ইন্ডিয়ার ভিতরে তাকাইয়া দেখেন আব্বা, আজকের ভিডিও আপনি আমি পড়ে জয় শ্রীরাম ধ্বনি দেয় না। জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ার কারণে মুসলমানদেরকে ধরে ধরে গুলি করতেছে, মুসলমানদেরকে শাস্তি দিতেছে। আরে আব্বা জান, আপনি আমি সোনার বাংলাদেশে শান্তিতে আছি, তবে জেনে নেন যদি এখন থেকে আমরা প্রস্তুত না নেই তাহলে ওই ইহুদিগুলো আমাদের উপরেও কিন্তু দূরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? চলবে না? আপনারা ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন মনে হয়। তাহলে এই বিষয় ছেড়ে দেই, চলবে? চলবে? আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, আজকে সব বিষয় ওয়াজ হবে। মনে হয় আমাকে আগেই বলেছে যে মা বোন নাকি অনেক এসেছে, মা বোনদের পক্ষে ওয়াজ হবে। মনে হয় আপনাদের এই ভুজারি পাড়ার মা বোনরা সকলে কনফার্ম জান্নাতি। হ্যাঁ, বেপরদায় চলে না? নাই বেপরদায় চলে না। কিন্তু দুঃখের বিষয় আজকে শহরে আপনাদের ঠাকুরগাঁয়ে যদি তাকান তাহলে দেখবেন আমার এদেশের দাদু বাবুরা, আমার এদেশের যুবকরা যদি তাকায়, হায় রে হায়, যেদিকে তাকার পরে ইমান ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কুরআনুল কারীম থেকে সরাসরি বলতেছি, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিলেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না, জাহিলি যুগের মেয়েদের মতো সংস্রব গ্রহণ করো না। কিন্তু ঠাকুরগাঁয়ের মুসলমান আজকে দুঃখের বিষয় হলেও বলতে হয়, আমার মা বোনেরা, আমার ডিজিটাল ভাবি আর আপুরা এখন জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাবেন সিরা ফাড়া জামা পরে চলে, আর এটাকে আমার সোনার বাংলাদেশে স্মার্ট মেয়ে হিসাবে স্বীকৃতি দেয়। কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, হায় আল্লাহ, দিন দিন যত যায় পোশাক আজকে দিন দিন কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনিতে আমার সোনার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে ঠাকুরগাঁও বিউটি পার্লার গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, বিকেল মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। আমি বলতে চাই, এ দেশের যুবকরা এখনো পর্যন্ত ভালো আছে। যদি ভালো না থাকতো আজকে দেখতেন এরা কোরআনের মাহফিল না করে পরিমণিকে নিয়ে এসে আজকে গান গাইতো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে দেখেছেন যুবকদের অবস্থা, আসার পরে আলেমের সাথে মহব্বত রেখে, কারণ আপনাদের এলাকার ভিতরে মুরব্বীরা এখন চাইলেও একটা আঞ্জাম দিতে পারে না, তবে যুবকরা এখন দিন দিন কোরআনের দিকে আকৃষ্ট হয়ে যাইতেছে। দিন দিন যুবকেরা এখন ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেছে, এখন ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলতেছে। এর দ্বারাই বোঝা যায় এই সোনার বাংলাদেশে অচিরেই এই সোনার বাংলাদেশটা সোনায় পরিণত হইয়া যাবে। ভাইরা আমার বলতেছি যে বাংলাদেশের যে অবস্থা, হায় রে আল্লাহ, কিছুদিন আগে আপনারা জানেননি, আজ থেকে কয়েক বছর আগে যখন সোনার বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, ঘরে ঘরে ডিজেল লাইনের কালেকশন ছিল না। আমার ভাইয়েরা, আমার দাদুরা বলতে পারবেন, আমার দাদিরা সুন্দর করে বলে দেন। দেখেন না, আজ থেকে কয়েক বছর আগের কথা, যখন স্টার জলসা, জি বাংলা ছিল না, যখন এই মুয়াজ্জিন সুন্দর করে এশার আজান দিয়া দিত, আমার দাদি আর নানি এক হাতের মধ্যে তসবিহটা লইয়া আরেক হাতের মধ্যে যায় নামাজ নিয়া মুয়াজ্জিন আজান দিয়া দিলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজ থেকে কয়েক বছর আগে যখন ঘরে ঘরে এই সোনার বাংলাদেশে স্মার্টফোন ছিল না, টিকটক নামে গজব ছিল না, আর অনেক কিছু ছিল না, যখন দেখেছেন তরকারি রান্না করতো তখন কিন্তু মশলা এত প্রকার ছিল না, তারপরও আমার দাদি আর নানি যদি তরকারি পাক করতো, এই বাড়ি থেকে 3 বাড়ি পর্যন্ত তরকারির ঘেরান যাইতো। দেখতেন স্বামী স্ত্রী সুন্দর করে খাইতো, ঝগড়া লাগতো না। কিন্তু এখন 14 প্রকার গরম মশলা, ঠান্ডা মশলা দেন, যত প্রকার দেন তরকারির মধ্যে স্বাদ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কি কারণে? আমার দাদি আর নানিরা যখন তরকারি রান্না করতো তখন সুন্দর করে গান গাইতো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখন আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু এখন যখন তরকারি রান্না করে, এখন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গান গায় না, এখন টিকটক দেখে আর গান গায়, আমার ঘুম ভাঙায়া দিল রে। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই সোনার বাংলাদেশে, যার কারণে এখন দেখবেন যা কিছু দেন আর বরকত আগের মতো হয়। শুধু তাই নয়, এই সোনার বাংলাদেশে এটা আসার কারণে পরকিয়া। আজকে দেখেছেন 2টা সন্তানকে রেখে এই স্বামীর ঘর থেকে এই স্বামীর ঘর থেকে প্রেমিকার লগে পালিয়ে যাইতেছে, শুধুমাত্র ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশে আইলো রে টিভি সিনেমা, এই টিভি সিনেমার লাইগা ঘরে ঘরে জ্বালা, নাই কারাই যা দিনে দিনে স্বামী পাল্টাইতাছে, তাই দেখিয়া সোনার দেশের মা বোনেরা পরকীয়ায় লিপ্ত হইতাছে। ওরে তাদের জন্য সোনার দেশটা ধ্বংস হইতাছে। দেশে আইলো রে টিভি সিনেমা। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মা বোনদের আজকে পর্দার অবস্থা, হায় আল্লাহ, কিছুদিন আগেই ছিল জানেননি 3 পিস। আপনাদের কাছে একটা আগে প্রশ্ন করেন, নতুন একটা ওয়াজ শুনে যান। আপনার আমার আদি পিতা আর আদি মাতা, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন, ওই সময় আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করে। এই জন্য আব্বাজান বলেন তো, পুরুষেরা যদি মারা যায় কয়টা কাফন পোড়ানো হয়? আরো জোরে বলেন। এবার দেখেন 3টা কাফন পোড়ানো হয়, আমরা বুঝতে পারলাম। এবার দেখেন আপনার আমার আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে এবার বড় বড় 5টা পাতা ব্যবহার করে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য। এই জন্য যদি মহিলারা মারা যায় বলেন তো কয়টা কাফন পোড়ানো হয়? আরো জোরে। কিন্তু কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস? কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা?
এখনো ওয়াজ শুরু হয় নাই, ওয়াজ হইতেছে ওয়াজ। কথা বলেন ঠিক কি না? আমার ওয়াজ হবে শেষ ম্যাশ, আমার ওয়াজ নরম গরম সব হয় শেষ ম্যাশ ইনশাল্লাহ। মায়ের জন্য একটা কান্নার বয়ান হবে, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? না মুনাজাত না করে চলে যাবেন? আপনারা থাকবেন ইনশাল্লাহ? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আব্বাজান দেখেন তো দিন দিন কমতে কমতে 3 পিস থেকে 2 পিস, আবার কমতে কমতে 1 পিস। এখন যদি জিজ্ঞাসা করি ভাই কি ব্যাপার 1 পিস লাগাইয়া রাখছেন, এটা কি? কই হুজুর জানেন না এটা আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপুরা পরে। আমি বলি ভাই সব ঠিক আছে, না জানি কোন দিন আল্লাহর দুনিয়ায় 0 পিস হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা যে ধ্বংস ভাইরে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, দলে দলে মিলে নারী মেলা জমায়, পার্কে বসিয়া ওরা মেলা জমায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এই আওয়াজ দিলে চলবে বা হে? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, আজ থেকে কয়েক বছর আগে যখন আমার দাদি আর নানি চলতো দেখতেন ওড়নাটা সুন্দর করে দিয়ে মুখ ঢাকতো, কিন্তু আজকে দুঃখের বিষয় কি আর বলবেন, এখন দেখবেন আমার আপু আর আমার ভাবি এখন ওড়নার মাথায় দেয় না, এখন গলায় ঝুলাইছে। কথা বলে না কেন? কথা বলেন ঠিক না? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ওরে ভাই এই গজল আপনারা শুনতে চান? ভাই শুনতে চান? ভাই এক জায়গায় আপনাদের প্রোগ্রাম করছি, কয় হুজুর এগুলা কইলে যা বাধা দেয় চলবে ভাই? চলবে ইনশাল্লাহ। যেহেতু যুবক ভাই আছে, যা হবে ফাটাফাটি হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে যুবক দেখলে দেখায় কত ঢং। ওরে তাদের দেখে যুবকেরা বারে বারে চাকায়, তাদের দেখে যুবকেরা বারে বারে তাকায়, লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মোরার পরে বুঝবে ভাইরে মালার কি যে জ্বালা, কবরতে কাঁদবে শুধু করিবে হায় হায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। চলবে? মনে হয় আপনাদের তেল ফুরে যাইতেছে। হ্যাঁ যে আওয়াজ দেন এই আওয়াজে হয় নাকি? আমি আগেই বলেছি ভাই আমার শ্রোতা হওয়ার লাগে 60 বছরের দাদা পর্যন্ত চ্যাংরা হওয়ার লাগে। আমার ওয়াজের নেটে দেখছেন না আপনারা? ভাইরা আমার যুবক ভাইরা এসেছে, লিখে দিয়েছে ভাই আই ফিরে আয় কাউয়া কাদের। এইলা চলবে বা হে? এইলা কোয়ার যায় অনেক জায়গায় কয় হুজুর না লাগবে, এখনো আছে। আমি বলি ভাই যে শুরু হয়েছে সাইজ হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ যুবক ভাইদের এই সব কিছু ইনশাল্লাহ আজকে হবে শেষ ম্যাচ ইনশাল্লাহ। আমার যেই কয়েকটা গজল ভাইরাল যেটা লাখো লাখো মানুষ দেখেছে, শেষ ম্যাচ শুধুমাত্র স্মরণ করে দিবেন। আর যুবক ভাইরা যারা এসেছেন, যেহেতু আমিও হইলাম অবিবাহিত হুজুর, এমন দোয়া শিখাইয়া দিয়া যাবো একদম নেককার স্ত্রী, সুন্দর স্ত্রী পাইয়া যাবেন। ওই দোয়ার প্রয়োজন আছে কি না? এবার দেখতে চাচ্ছি আমার দলের লোক কারা কারা আছেন অবিবাহিত, একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর। কি ব্যাপার, যারা বিয়া করছেন তারাও হাত তুলেছেন? ওই আশায় থাকেন না। কথা বলেন ঠিক কি না? চলবে 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 ইনশাল্লাহ। হায় রে আল্লাহ, যুবকদের জ্বালায় বাসি না। হায় রে, এরা কি গান কয়? কয় এ জীবন তোমাকে দিব রে বন্ধু, তুমি শুধু একবার ভালোবাসা দিও। বলেন তো আল্লাহ মেয়ের জন্য জীবন দিতে বলেছে নাকি? আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় জীবনটা দাও। কথা বলে না কেন?
কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক আজকে মেয়ের জন্য হাত কাটে, এই যুবক তোমার জন্য লজ্জার বিষয়। ইউসুফ আলাইহিস সালাম সূরাতুল ইউসুফের ভিতরে একটু তাকাইয়া দেখবেন, একটু সুন্দর করে তরজমা দেখবেন, সূরাতুল ইউসুফের তাফসীর পড়বেন। হায় রে যুবক, আজকে তুমি মেয়ের পিছনে দৌড়াও, অথচ ইউসুফ আলাইহিস সালাম মেয়ের পিছনে দৌড়ায় নাই। পুরুষকে আল্লাহ তাআলা এমনি এমনি করে সৌন্দর্য বানাইয়াছেন, সুন্দর করে পুরুষকে সৃষ্টি করেছেন। মহিলাদেরকে তাদেরকে সাজার জন্য অনেক কিছু লাগে, কিন্তু একটা পুরুষকে সাজার জন্য কোনো কিছু লাগে না, কোনো কিছু লাগে না। নবীর সুন্দর করে দাড়িটা রাইখা দাও, এমনি এমনি করে মানুষ তোমার দিকে পাগল হইয়া যাবে। এ কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক দৌড়ায় মেয়ের পিছনে, অথচ ওই জামানায় ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিল জুলাইখা। আজকে যুবক নিজের ওয়েট নিজেই নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এদের জ্বালা যে জ্বালা, কই নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই। আল্লাহ বলে বান্দা যা, তোর যখন আল্লাহ রাসূল কিছু নাই, তোর জান্নাতও নাই। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে ইনশাল্লাহ চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চলবে এ যুবক ভাই, চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দাদা পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, সময় পাইলে তারা এখন টিকটক করে। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দাদা স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। যুবক চলবে চলবে ভাইরা আমার, এমনিতে রাত গভীর হইয়া যাচ্ছে, লম্বা চূড়া নয়। আরে যুবক ভাই, ইনশাআল্লাহ তোমার আবেদনও তোমাদের সব কিছু পূরণ করা হবে শেষ মাস। এবার ভাইরা আমার বললাম মা বোনদের অবস্থা সম্পর্কে। আরে আব্বা জান, এবার একটু তাকাইয়া দেখেন, আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি জানাইয়া দেয়। যারা তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল থেকে সরাসরি তাফসীরে মারিফুল কোরআন থেকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা কি করবে? কয় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। কয় অনুকরণ করলে কি লাভ? কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের ভালোবাসবো। কয় যদি মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে, কয় কি করবে? কয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। কয় মালিক যদি ভালোবাসে, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেয়। আরে আব্বা জান, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আরে আব্বা জান, নবীজির একজন সাহাবীর নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মায়ার নবীকে ভালোবাসছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মায়ার নবীকে ভালোবাসছিল, কেমন মায়ার নবীকে ভালোবাসছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আব্বা জান, বুঝার জন্য একটা কথার উত্তর দিয়া দিবেন। আব্বা জান, আপনারা যারা এখানে এসেছেন, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে যেই মানুষটার আজকে পায়ের নিচে স্যান্ডেল নাই। অতএব এর দ্বারা
আরো বোঝা যাবে ভালো করে। আজকে যারা এসেছেন এ প্রত্যেকটা মানুষের পায়ের নিচে স্যান্ডেল আছে, কিন্তু আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যান্ডেল ছিল না, স্যান্ডেল ছিল না, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু নবীকে কি পরিমাণ ভালোবাসছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে কি পরিমাণ মহব্বত করেছিল। তাফসীরের মধ্যে এসেছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির সাথে ছিল। চেহারাটা তেমন ভালো ছিল না, ঠোঁটটা ছিল কালো, একদম বেটে মানুষ ছিল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর প্রিয় নবী জানাইয়া দেয়, ও জুলাইবিব, কিরে বিয়া করবা না? বয়স তো অনেক হইয়া গেল, কিরে জুলাইবিব বিয়া কি করবা না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেয়, নবী গো, আমি যে কালো যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছু নাই, আমারে কে মেয়ে দিবে, আমারে কে মেয়ে দিবে? এবার নবীজি বলতেছে, আরে জুলাইবিব ভালো করে বলো, তুমি কি বিবাহ করতে রাজি আছো কি না? জুলাইবিব বলে, নবী গো, বিবাহর যদি প্রস্তাব দেন, কার না বিয়ে করতে মন না চায় নবী গো, তবে তো আমারে কেউ মেয়ে দিবে না। এবার আল্লাহর প্রিয় নবী একটা চিঠি দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া দিল, এ জুলাইবিব, যাও যাও, এই চিঠিটা লইয়া আমার আনসার সাহাবীর বাড়িতে যাও, যাও যাও, তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের কাছে তুমি চিঠিটা লইয়া যাও। চলবে আব্বাজান? ভালো লাগতেছে? পিছনের আব্বাজানরা যে বলতেছেন না চলবে, 15টা মিনিট আর সময় দেওয়া যাবে আব্বাজান? চলবে ইনশাল্লাহ? চলবে? আরে আব্বাজান, আপনাদের হাতে পায়ে ধইরা যাই, একটা মানুষ নড়াচড়া করবেন না। আরে আব্বাজান, শেষ ম্যাশ আমি জানি আমার মাহফিলে একটা কান্না রোল উঠা যায়, কারণ আব্বাজান মা বাবার দোয়া লইয়া, ময় মুরব্বির দোয়া লইয়া সারা বাংলাদেশে আজকে বয়ান করি। আরে আব্বাজান, বলতেছিলাম নবীজি যখন চিরকুটটা দিয়া, চিঠিটা দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সাহাবায়ে কেরামের বাড়িতে, আনসার সাহাবীর বাড়িতে পাঠাইয়া দিছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়া ওই সাহাবীর বাড়িতে গেছে। যাওয়ার পরে দরজাটা লক করতেছে, দরজাটার ভিতরে একটু যখন বাড়ি মারে, এবার দরজাটা খুলছে রে, দরজাটা খুইলা দেখে, কিরে জুলাইবিব, তুই কেন আমাদের বাড়িতে? কি উদ্দেশ্য লইয়া আমাদের বাড়িতে আসলি রে জুলাইবিব? বলো বলো। বলে, জানোনি একটা নবীজি চিঠি দিছে, দেখো দেখো চিঠির মধ্যে কি লেখা আছে। এবার ওই জুলাইবিব যখন চিঠিটা দিছে, ওই সাহাবী, আনসারি সাহাবী দেখে, এ আনসারি সাহাবী, তোমার যে মেয়ে আছে সুন্দরী মেয়েটা, এই মেয়েটাকে তোমার মেয়েটাকে জুলাইবিবের সাথে বিয়া দিতে হবে। আনসারি সাহাবী অবাক হইয়া গেছে, আমার মেয়ে মদিনার ভিতরে হইল সবচেয়ে সুন্দরী মেয়ে, কেমন কইরে একটা কালো বেটের সাথে বিয়া দেই? আনসারি সাহাবী চিন্তার মধ্যে পইরা গেছে। এই মুসলমান জানেননি, এবার দেখেন তো কি রকম প্রেশানের মধ্যে পইরা গেছে। এবার যখন চিঠিটা পাইয়া বলতেছো, জুলাইবিব যাও যাও, আগে আমি চিন্তা ভাবনা করি, তারপর তোমাকে জানাবো তোমার সাথে মেয়ে বিবাহ দিব কিনা। মুসলমান ইমানদার জুলাইবিব মন খারাপ করে চলে আসতেছে। জানেননি, যখন মন খারাপ করে চলে আসে, অপর লগ্ন থেকে জুলাইবিবের কন্যা
সুন্দরী মেয়েটা তাকাইয়া ছিল এই দৃশ্য বাবার কাছে আসছে, আসার পরে বলে, বাবা গো আপনার কাছে একটা ছেলে দেখলাম চিঠি নিয়ে এসেছে, কি যেন চিঠিটার মধ্যে লেখা ছিল। ও বাবা দেখি দেখি চিঠিটার মধ্যে কি লেখা। লেখা আছে, আনসার সাহাবী, আনসারি সাহাবী, তোমার সুন্দরী মেয়েটাকে জুলাইবিবের সাথে বিবাহ দিতে হবে। ওই মেয়ে দেখেন কেমন পাক্কা ইমানদার, ডাক দিয়ে বলে, বাবা গো আপনি কি বলেছেন, কি বলেছেন? কয় মেয়ে আমি বলেছি দেখি চিন্তা করি তারপর। কয় বাবা আপনি কি দেখেন নাই? ও বাবা আপনি কি দেখেন নাই চিঠির মধ্যে স্বাক্ষর দেওয়া কার? ও বাবা আপনি কি একটুবারও ভাবলেন না আমি আপনার মেয়ে ওই জুলাইবিবের সাথে বিয়ের জন্য রাজি হইয়া গেলাম। কিন্তু আমাদের সমাজে আজকে কিছু মেয়ে আছে টাকার জন্য গাঞ্জাখোরকে পছন্দ করে। কথা বলে না কেন? হ্যাঁ যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এখান থেকে পয়েন্ট দেখেন, ওই জামানায় ছিল মেয়েরা দিনদারিত্ব দেখে ছেলে দেখতেন, দিনদারিত্ব দেখে ছেলের দেখতো না টাকা পয়সা আছে কিনা। কিন্তু আমাদের সমাজে আজকে দেখবেন মেয়ের বাবাগুলো বিয়ে দেয়, যার দেখবেন টাকা আছে এর সাথে বিয়ে দেয়। ছেলে যদি হয় গাঞ্জাখোর সেটা দেখে না। কথা বলে না কেন যুবক ভাইরা? কথা বলেন ঠিক কিনা? যদি দেখে টাকা আছে দেখবেন, যদি দেখে সাবাল চুবাল বসি গেছে তারপরও বিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই দেখেছেন মাঝে মধ্যে ভিডিও ভাইরাল হয়, দেখবেন অল্প বছর মেয়েটাকে একদম বুড়া কাকার সাথে বিয়া দেয়। আসলে বোঝা যায় কাকা বেটার টাকা দেখছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কিসের খেলা? টাকার খেলা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কোথা যে কয় না, টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি ভালো খুবই স্বামী। টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ, পিতা মাতার কাছে দেখবেন আপনি কেমন ছেলে বাপ। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবেন শুধু সামনে ঢেলে দেন, শালা শালির কাছে আপনি ভালো দুলা ভাই। টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। চলবে চলবে? আছেন তো ইনশাল্লাহ? মাঝে মধ্যে দেখতেছি আপনাদের তেল শর্ট হইতেছে, তো মাঝে মধ্যে দিতেছে। চলবে ইনশাল্লাহ? চলবে যুবক ভাই? চলবে? মুসলমান আরে যুবক ভাই জানেননি এখন মা বোনেরা বলতে পারে যে হুজুর যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় আসছে মনে হয় নিয়ত করে আসছে মা বোনদের বিরুদ্ধে আজকে ওয়াজ করে শেষ করে দিবে। আপনাদের পুরুষরা যে খারাপ, যদি বউটা একটু কালো হয় দেখবেন সকাল দুপুর ঝগড়া লাইগা যায়। কথা বলে না কেন? এই কথা কয় না কেন? বউ যদি কালো হয় তাহলে স্বামী কেন এত ঝগড়া করে, বারে বারে কেন খোটা দেয়, এই কথা কেন বলে না? হুজুর খালি আমাদেরকে গালি দেয়। আমি বলি ভাই বলেন তো বিয়ে শাদী কার দান? আরো জোরে, বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা কালা হে তার কপাল ভালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা ধোলা হে তার কপাল ভালা, গভীর রাতে আন্ধার রাইতে কারেন্ট গেলে বাতি জ্বলার লাগে না।
খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা, নারিকল গাছে নারিকল পারতে চোঙ্গা খোটা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, যার বউটা বাড়ি হে তার কপাল খাটি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয়, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয়, মাথা নোয়ার লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, যার বউটা মোড়া হে লাগে না ভাই খোটা, আষাঢ় মাসে বৃষ্টি এলে আষাঢ় মাসে বৃষ্টি এলে হাইলা ধুইলা পড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না, যার বউটা চিকনা হে তার জামাই পাকনা, চিকনা আর পাকনা মিল্লা, চিকনা আর পাকনা মিল্লা সংসার ভাঙতে পারে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। চলবে কি চলবে না? আরো কতক্ষণ? আল্লাহ চলবে ভাই ভাইরা আমার। জানেননি আমরা মা বোনদেরকে বলতে চাই, মা গো যদি 4টা আমল করেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া চাইলেই আপনারা জান্নাতে যাইতে পারবেন। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। 2 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজান মাসের রোজা। 3 নাম্বার ওয়া হাফিজাত ফুরজাহা, লজ্জা স্থানের হেফাজত। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, যদি 4 নাম্বার হইল স্বামীর খেদমত। যদি এই 4টা আমল নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, লজ্জা স্থানের হেফাজত, এই কয়েকটা গুণ যদি মা বোনদের থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতের 8টা দরজা দিয়েছে, জান্নাতের যে 8টা দরজা দিয়েছেন, এই দরজা দিয়ে চাইলেই মা বোনেরা জান্নাতে যাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সোনার বাংলাদেশে নারী কমিশন আজকে দেখেছে নাইন হইতেছে, তারা বলতেছে আমরা যৌন কর্মীর স্বাধীনতা চাই। আরে কথা বলেন ঠিক কিনা? নেটের ভিতরে দেখেছেন না? বলেন তো কিসের আইন চাই? ওই যৌন কর্মীর আইন চাই। বলেন এই সোনার বাংলাদেশে মুসলমানরা বেঁচে থাকবে। আমরা বলতে চাই মা গো তোমার লজ্জা না থাকতে পারে, তবে আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা মা হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার মতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মা বোনেরা হইল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি এতই স্বাধীনতা চায়, এরা স্বাধীনতা কেন স্বাধীনতা বলতেছে? এরা দেখবেন এই স্বাধীনতা চায়, আর যখন ধর্ষণ হয় তখন যুবকদেরকে ধরে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের আগে রাখছে শুকটি, বিড়ালের আগে রাখছে শুটকি, বিড়ালকে বুঝাইতেছে বিড়াল খাবি না। বলেন এটা কোশ্চিন কালো হতে পারে? না না, সব সময় শিয়াল আন্দোলন করে। ভাইরা আমার আপনাদেরকে জানাইয়া দেয়, আমি আপনাদের সমাজ সেবক, আপনারা মুরগিগুলো ছাড়াইয়া দিবেন, মুরগিগুলোর কোনো কিছু আপনারা এমনি করে ছাড়াইয়া দিবেন, স্বাধীনতা দিয়া দিবেন। কিছুদিন পর দেখবেন শিয়াল একটা একটা করে মুরগি খায়। এই সোনার বাংলাদেশে যেই সমস্ত নেতারা আজকে বলতেছে নারীর স্বাধীনতা দেন, এরা দেখবেন স্বাধীনতা দিলে পরে আপনার আমার মা বোনের ইজ্জত নষ্ট করার ধান্দাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, যেহেতু এই কথাগুলো সরাসরি নেটের ভিতরে যাইতেছে, হাজারো মানুষ আমার বয়ান শুনে, আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেব অতি তাড়াতাড়ি নারী কমিশনার যেই সমস্ত মেয়েগুলো আছে এদেরকে তাড়াতাড়ি ছাঁটাই করেন। যদি এখন যুবকরা আবার দাঁড়াইয়া যায়, আপনার আমার এই সোনার বাংলাদেশে কিন্তু এই নারীদেরকে সাইজ করতে 3 মিনিটও আমাদের
সময় লাগবে না। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে প্রমাণ লয়ে দেখো না ভাই একবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। চলবে? শেষ করে দেই, মুনাজাত শুরু করে দেই কি ভাই বলেন? শেষ করে দিব? মুসলমান ইমানদার স্মরণ আছে কি না ওই যে সাহাবীর ঘটনা, যেখান থেকে আসলাম এবার তো ওই সুন্দরী মেয়েটা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ের জন্য রাজি হইয়া গেল। বিয়ে হবে, এবার আল্লাহর প্রিয় নবীর কাছে খবর পাঠানো হলো, ও গো নবীজি ওই সুন্দরী মেয়েটা জুলাইবিবের সাথে বিয়ে করার জন্য রাজি হইয়া গেছে। এবার জুলাইবিবকে আল্লাহর প্রিয় নবী বলতেছে, আরে জুলাইবিব যাও যাও, ও জুলাইবিব যাও যাও, এখন বিয়ের জন্য তুমি বিয়ের জন্য সাজগুজ করো, যাও যাও বিয়ের জন্য প্রস্তুত গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার, হযরত জুলাইবিব নবীজিকে বলতেছেন, নবী গো আমার ঘরে এক টাকাও নাই, কোনো কিছু নাই, কেমন কইরা বিয়ের কাপড় কিনবো? না না নবী আমার ঘরে কিছু নাই। নবীজি বলল, ও জুলাইবিব সমস্যা নাই নাই, যাও যাও এক জায়গা থেকে তোমাকে একটা চিঠি দিলাম। মুসলমান ইমানদার খুবই সংক্ষিপ্ত ভাবে বলতেছে, আব্বা জান কোনো দিকে নজর নাই। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গা থেকে আল্লাহর প্রিয় নবী বিয়ে করার জন্য টাকার ব্যবস্থা কইরা দিল। জুলাইবিব বিয়ের জন্য যখন প্রস্তুত গ্রহণ করলেন, বিয়ে করবে এমন সময় কে যেন ডাক দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কে আসো রে যুদ্ধের ময়দানে যাওয়া? আমার নবী রক্ত ঝরাইবে রে, আমার নবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাবে। ও সাহাবাই কেরাম আসো আসো, কে কে যাইবা যুদ্ধের ময়দানে? হযরত জুলাইবিব বিয়ের খরচ করবে, বিয়ের খরচ করবে এমন সময় দেখে রে কে যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দেয়। হযরত জুলাইবিব ওই বিয়ের খরচের টাকা দিয়া আর বিয়ের কাপড় কিনলেন না, আর কোনো কিছু কিনলেন না। ওই টাকাগুলো দিয়া তলোয়ার নিলেন, তলোয়ার ঢাল নিয়া নবীজির সাথে এবার নবীজি তো যুদ্ধের ময়দানে চলে গেছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বিয়ের টাকাগুলো দিয়া এবার তলোয়ার নিয়ে ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। যেই জায়গার ভিতরে ইতিহাসের পাতার মধ্যে এসেছে, যেই জায়গার ভিতরে সবচেয়ে বেশি কাফের বেদিনদের সবচেয়ে বেশি দল ভারী ছিল, পাওয়ারওয়ালা কাফের বেদিনরা ছিল, ওই জায়গার ভিতরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া বাদ দিয়া যাইয়া নবীর জন্য ওই জায়গার মধ্যে নিজের জীবনটা দিয়া দিয়েছে। আহারে নবী প্রেমিক তো এটাই বলা হয়। আরে আব্বা জান শুধু সিন্নি আর খুরমা জিলাপি নিয়া দৌড়াদৌড়ি করলে নবীর ভালোবাসার প্রকাশ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আমার সোনার বাংলাদেশে যারা আজকে পীর দাবি করে, কিন্তু নবীজিকে যখন এই সোনার বাংলাদেশে গালি দেয় তখন এরা কিন্তু চুপ থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবীজিকে যদি কোনো ব্যক্তি গালি দেয় সরাসরি ওই ব্যক্তিকে কোনো ছাড় নাই, ছাড় নাই, সরাসরি আমরা তাকে কতল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নবী প্রেমিক, নবীজির আশেকে রাসূলের চিহ্ন। আমার নবীজিকে গালি দেওয়া হবে আর মুসলমান হইয়া আমরা সহ্য করব, এটা কোশ্চিন কালো হইতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা ঠাকুরগাঁয়ের মুসলমান? আপনারাও দেখেছেন আপনাদের ঠাকুরগাঁয়ের আলহামদুলিল্লাহ নবীজিকে গালি দেওয়া হয়েছিল, সাথে সাথে আপনারা প্রতিবাদ নিয়ে মিছিল করেছেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
না। আমরা আবারও ঠাকুর গায়ের এই মাটি থেকে আবারও বলতে চাই, যদি কোনো নাস্তিক বেঈমান আমার নবীজিকে গালি দেয়, আমরা তার সাথে আর কোনো কথা নাই, সরাসরি আমরা তার সাথে সরাসরি আমরা তাকে কতল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন। চলবে আর 10টা মিনিট চলবে তো ইনশাল্লাহ? আর 10টা মিনিট চলবে আব্বাজান? যুবক ভাইরা কি বলেন, চলবে? একটু শেষ ম্যাচ একটু নাড়ে তাকবীর, হাতগুলো নাড়া দেন তো, একটু গলাগুলো পরিষ্কার করে দেন। ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রুগী লইয়া যাইবেন ক্লিনিতে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে তো ইনশাল্লাহ? মুসলমান ইমানদার আর বাবাজিরা কোনো দিকে নজর নাই। এ আমার আব্বা জান, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। এই ময়দানে আসার পূর্বেও আমার যুবক ভাইরা বলেছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই ময়দানে তাকাইয়া দেখেন, যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার মতো দুঃখী কেউ নাই, দুঃখী কেউ নাই। আজকে জানেননি বয়ান করার পূর্বে এই যে দেখতেছেন কথা বলতেছি, আরে আব্বা জান এলেম কালাম তেমন নাই, তবে জানি না আল্লাহ রব্বুল আলামিন কণ্ঠের ভিতরে একটা কি দান করে দিয়েছে। বয়ান করি যদি 2-3 ঘন্টা বয়ান করি, তারপর লোক উঠা বসা করে না, মানুষগুলো থেকে যায়, জানি না কি একটা আল্লাহ কণ্ঠের ভিতরে দান করেছে। বয়ান করার পূর্বে মায়ের কাছে ফোন দেই, মা গো তোমার সন্তান আজকে ঠাকুর গায়ের জমিনে যায়, তোমার সন্তান আজকে সারা বাংলাদেশে বয়ান করে গো মা। ও মা দোয়া কইরা দাও যাতে আল্লাহ রব্বুল আলামিন একের পরে কথাগুলো সুন্দর করে সাজাইয়া জবান থেকে বের কইরা দেয়। জানি না মায়ে কি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক 2-3 ঘন্টা আলোচনা চলতে থাকে। আরে আব্বা জান বলতেছিলাম, ওই মাটা যার নাই, তার মতো দুঃখী কেউ নাই, তার মতো দুঃখী কেউ নাই। আপনার আমার মায়ার নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত। আপনার আমার মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই হইল তোমার জন্য জাহান্নাম। অতএব তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে জেনে নাও তাহলে তোমরা অবশ্যই নেক আমল নিয়ে যাওয়ার পরে মায়ের সাথে ভালো ব্যবহার করলে তোমরা অবশ্যই জান্নাতের মধ্যে চলে যাইবা। কিন্তু দুঃখের বিষয়, আজকে দুঃখের বিষয় বলতে হয়, তারপর লজ্জায় বলতে হয়, ওই মা বাবাটাকে আজকে আমাদের সমাজে বেশি কষ্ট দেওয়া হয়। মনে হয় আমাদের সমাজে এমন লোক নাই। আরে আব্বা জান, আরে যুবক, আর কোন দিকে নজর নাই।
ভাই একটা ফোঁটা পানি ফেলার জন্য প্রস্তুত হইয়া যা, আর কয়েক মিনিটের ভিতরে মুনাজাতের জন্য প্রস্তুত গ্রহণ করব। এই যুবক, জানোনি ওই মাটার মতো কেউ হয় না, ওই মাটার মতো কেউ হয় না। খুতবাত একটা কিতাব আছে, খুতবাত একটা কিতাবের মধ্যে এসেছে একটা মায়ের কাহিনী। জানেননি একটা কি মর্মান্তিক কাহিনী? একটা মা, জানেননি, একটা সন্তান রে অনেক কিছু শিক্ষা দিয়েছে। ওই মাটার চোখটা ছিল অন্ধ, ওই মাটার চোখটা ছিল অন্ধ। ওই মাটা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা ওই একটা সন্তান রে, তার ছেলেটাকে বড় লেখাপড়া শিখাইছে। এবার ওই মাটার যেহেতু একটা চোখ অন্ধ ছিল, যখন সন্তানটাকে কলেজের মধ্যে ভর্তি করাইয়া দিছে, ভার্সিটির মধ্যে ভর্তি করাইয়া দিছে, একদিন তার মাটা অন্ধ মানুষ, চেহারাটা কিন্তু তেমন ভালো ছিল না। তার মাটা একদিন ভার্সিটির মধ্যে গেছে, ভার্সিটির মধ্যে যাইয়া বলতেছে, স্যারগুলোকে বলতেছে, তার ছাত্র ভাইদেরকে বলতেছে, অমুক ছেলেটাকে ডাক দাও। এবার ওই ছেলেটা আসছে, ওই মাটার সন্তান আসছে। এবার বন্ধু বান্ধবরা বলতেছে, কিরে বন্ধু, এই মহিলাটা কে হয়? এই মহিলাটা কে? কয় বন্ধু আমার মা হয়, আমার মা হয়। কিন্তু জানেননি, যেহেতু ভার্সিটি কলেজের ব্যাপার, এবার ওই বন্ধুরা একটু তাকে নিয়ে ট্রোল করা শুরু করে দিও, তাকে নিয়ে ইনসার্ট করা শুরু করে দেয়, তাকে নিয়ে অনেক ঠাট্টা মজাক করে বলে, এই অন্ধের সন্তান, এই কুশ্রীর সন্তান, তোর মায়ের চেহারাটা এমন কেন? অনেক কিছু যখন বলে, ওই ছেলেটা তার মায়ের কষ্টগুলো ভুইলা যায়। একদিন তার মাকে জানাইয়া দেয়, মা তুমি আর কোনো দিন এই কলেজের মধ্যে আসবা না। ও মা, তুমি আর কোনো দিন এই চেহারা নিয়ে এই কলেজের মধ্যে আসবা না, কারণ তোমার কারণে আমি মুখ দেখাইতে পারি না, আমার বড় লজ্জা হইয়া যায়, আমার বড় লজ্জা লাইগা যায়। এই কথা যখন তার মাকে বলছে, তার মা পাগলিটা ওই দিন চইলা গেছে। এবার ওই সন্তান তো বড় শিক্ষিত হইয়া গেছে, শিক্ষিত হওয়ার পরে একাই একাই বিয়া শাদী করেছে। বিয়ে শাদীর পর এবার যখন একটা সন্তানও হইয়া গেছে, এবার গ্রামের কিছু মানুষ খবর দিয়া দিছে ওই মাটার কাছে, ও সন্তানের মা, তুমি কি জানো তোমার সন্তানটাকে যে এত সুন্দর করে তুমি পড়াইছিলা, তোমার সন্তানটা অমুক একটা শহরের মধ্যে সুন্দর বাড়ি করেছে, ওই শহরের মধ্যে সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর ঘরে থাকে, তোমার সন্তানটা বিয়ে করেছে, এমনকি তার একটা সন্তানও আছে। মায়ের মন মানে না, সন্তান এত কথা বলছে, মায়ের মন মানে না, কারণ মা তো মাই হয়। মা এবার ঠিকানাটার তল্লাশি করতে করতে ওই বাড়ির মধ্যে চইলা গেছে, যাইয়া দেখে অনেক সুন্দর বাড়ি, অনেক সুন্দর ঘর দেখা যায়। এবার সন্তানের বাড়িতে গেছে, কিন্তু সন্তান সিসি ক্যামেরা রাখছে, সিসি ক্যামেরা রাখছে বাইরের ভিতরে, যেহেতু মনিটর রাখছে, বাইরে কি হয় সব কিছু ভিতর থেকে দেখে। মাটা যখন গেছে, ওই সন্তান ভিতর থেকে দেখেছে, কেমনে করে পরিচয় দেয়, মাঝে অন্ধ মাঝে ভিক্ষুক, এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। সন্তানটা সিসি ক্যামেরা থেকে দেখার পরে কিছু মানুষকে জানাইয়া দেয়, যাও যাও কিছু টাকা লইয়া ওই মহিলাটাকে দাও। ওই মহিলাটাকে দেওয়ার পরে বলো, এই বাড়িতে আর কোনোদিন আইসো না, আর কোনোদিন আইসো না। এবার ওই বাড়ি থেকে যখন তার সন্তান কিছু টাকা দিয়া ওই মাটার কাছে পাঠাইয়া দিছে, এবার জানাইয়া দেয়, এই বাড়ির মালিক বলছে আর আপনি এই বাড়িতে ভিক্ষার জন্য আসবেন না, আর কোনো দিন আসবে না, আপনার চেহারা দেখতে চায় না। মাটা এবার কান্না করতে করতে নিজ বাড়িতে চইলা গেছে। নিজ বাড়িতে যাওয়ার পর মাটা
কান্না করতে করতে যেই দিন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে গ্রামবাসীর কাছে একটা চিঠি লেখছে। চিঠির মধ্যে সুন্দর করে লেখা দিছে। চিঠিটা লেখা বলছে, যদি আমার সন্তান কখনো এই গ্রামে আসে, আমার সন্তানটা যদি কখনো আমাদের গ্রামে আসে, তাহলে আমার সন্তানটাকে এই চিঠিটা দিও। এই চিঠিটা দিয়া বলিও আমি তাকে একটা উপহার দিয়েছি, তার জন্য আমি কি করেছি। ওই সন্তান এবার অনেক বছর পর যখন আসে, কিন্তু আইসা দেখে তার মাটা আর বেঁচে নাই, মাটা বেঁচে নাই। এবার গ্রামবাসী প্রতিবেশীরা দৌড়িয়া গেছে, যাইয়া বলে, বাবা রে, তুই তো তোর মায়ের খোঁজ খবর কোনোদিন করলি না, তোর মাটা তোর জন্য কান্না করতে করতে শেষ প্রান্ত গিয়া মারা গেল। এই বাবা, তোর জন্য তোর মা একটা চিঠি লেখছে, কি যেন লেখছে, দেখ দেখ পইরা দেখ, খুতবাত কিতাবের মধ্যে এসেছে। আরে আব্বা জান, ওই সন্তানটা চিঠির মধ্যে পইরা দেখে, চিঠির মধ্যে লেখা আছে, ও সন্তান, আজকে যেই অন্ধর কারণে যেই চোখটা গর্তের, যেই চোখে আমার চোখের ভিতরে গর্ত হওয়ার কারণে চোখটা যেহেতু অন্ধ হয়ে গেছে, আমার একটা চোখ না থাকার কারণে তুই যেহেতু তোর বন্ধুদের কাছে তোর চেহারা দেখতে পারে, চেহারা দেখাইতে পারো না, আমার অন্ধ কারণে তুই যেহেতু তোর বাড়িতে এই কথা বলতে পারো না, তোর বড় বড় অফিসে আমার পরিচয় দিতে কষ্ট বোধ করে। এ সন্তান, তুমি তো জানো না এই চোখটা কেমন কইরা আমার অন্ধ হইয়া গেল। মাটা চিঠির মধ্যে লেখে, এ সন্তান, তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা তো তুই জন্মগ্রহণ করার কিছুদিন পরে তোর বাবা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোকে আমি কেমন কইরা লালন পালন করব, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা লালন পালন করা শুরু করে দেয়। এরে সন্তান, তুই কি জানোস না, তুই কি জানোস না আমি কেমন কইরে এই চোখটা হারাইলাম। এ সন্তান, ছোট্টকালে তোর টাইফয়েড জ্বর হইয়া যায়, টাইফয়েড জ্বর হওয়ার কারণে এ সন্তান ডক্টর জানাইয়া দেয় একটা চোখ নষ্ট হইয়া যায়। একটা চোখ তোর যেহেতু নষ্ট হইয়া যায়, ওই চোখটা নষ্ট হইয়া যায়, চোখটা নষ্ট হওয়ার কারণে তোকে আর দেখতে ভালো দেখায় না। এই জন্য আমি মা ওই দিন ডক্টরের কাছে যাইয়া একটা চোখ তোর চোখের জায়গায় দান কইরা দেই সন্তান। ওই সন্তান এই কাহিনী শুই না বেহুশ হইয়া যায়। হায়, আমি আমার মায়ের জন্য কি করলাম, আমার মায়ের জন্য আজকে কেন এরকম করলাম। যেই মাটা নিজের চোখটা আমার জন্য দান করেছে, যেই মাটা নিজের চোখটা আমাকে দিয়া দিছে, সন্তানটা সাথে সাথে জমিনের মধ্যে পইরা যায়। আব্বাজান শুধুমাত্র বুঝাইলাম, দেখেন মা তো মা হয়, মায়ের মতো তুলনা পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে তাকাইয়া দেখেন, পর্দার আড়ালেও আমার মারা দেখেন না। যেই মানুষটার মা নাই, যেই মানুষটার বাবা নাই, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি আসবে। আমি নিজেও জানি না আমার মা যেই দিন ইন্তেকাল করবে আমি ঠিক থাকতে পারবো কি না জানি না। আহারে, যার মা নাই এ বুঝে মা হারা কেমন যন্ত্রণা। আরে আব্বা জান, ওই মাটা যার নাই তার মতো দুঃখী কেউ নাই। এখন তো প্যাম্পাসের যুগ চলে এসেছে। আহারে, আপনি আমি যখন ছোট্ট ছিলাম তখন তো ওই গভীর রাত্রিতে আপনি আমি প্রসাব করে দিতাম, কিন্তু মাটা গভীর রাত্রিতে উইঠা এবার প্রসাব সহ আপনাকে আমাকে কম্বলের নিচে রাইখা বুকের ভিতরে রাইখা ঘুমায়, বুকের ভিতরে রাইখা ঘুমায়, যাতে সন্তানের কোনো প্রকার কষ্ট না হয়, কোনো কষ্ট না হয়। এখনো পর্যন্ত তাকাইয়া দেখবেন অনেক মা ছেড়ে
সন্তানের কারণে প্রতি বছর সন্তানকে মার্কেট করাইয়া দেয়, কিন্তু বাবার দিকে তাকাইয়া দেখবেন বাবা রিক্সা চালায়, বাবা মানুষের বাড়িতে কাজ করে, বন্ধুর বাড়িতে যাইয়া বলে বন্ধু কিছু টাকা দাও, সন্তানকে এই যে ঈদ আসতেছে কিছু কাপড় কিনে দিতে হবে। সন্তান মন খারাপ করলে ওই দিন তো আমি আর ঠিক থাকতে পারবো না, মানুষের বাড়িতে ধার কইরা সন্তানের জন্য পাঞ্জাবি কিনা দেয়, সন্তানের জন্য সবকিছু কিনে, কিন্তু অথচ তাকাইয়া দেখবেন ওই বাবাটার পরনে কয়বার যে একটা লুঙ্গিতে সেলাই দিছে তার জানা নাই। মাটার একটু স্যান্ডেলের দিকে তাকাইয়া দেখবেন স্যান্ডেলে যে কত সেলাই দিছে তার জানা নাই। এই আব্বা জান, জানেননি ওই মাটা তো মা হয়? জানেননি ওই মাটা কেমন? যেই মা হারাইছে সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা। আরে আব্বা জান, কিছুদিন আগে একটা জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি, যাইয়া দেখছি ওই দিন দেখেছি আহারে যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই, বাস্তব প্রমাণ পাইয়া গেছি। জানাজার নামাজ শুরু হইয়া যাবে, আমি দাঁড়াইয়া আছি, দেখি একটা ছোট্ট বাচ্চা খুবই কান্না করতেছে, খুবই কান্না করতেছে। আমি দেখে অবাক হইয়া গেলাম, কি ব্যাপার, মাত্র 1.5 বছরের সন্তান, কেন এত কান্না করতেছে, কেন কান্না করতেছে? এবার মানুষেরা বলতেছে যে ওই ছোট্ট বাচ্চাটার মাটা মারা গেছে, নাকি মাটা মারা গেছে। ছোট্ট বাচ্চাটা 1.5 বছরের বাচ্চাটা বারবার তার খালাকে, বারবার তার ওই বাবাকে বারবার গালের ভিতরে মারতেছে আর বলতেছে আম্মুর কাছে লইয়া যাও, আমি দুধ খাবো, আম্মুর কাছে লইয়া যায়। আমি অবাক হইয়া তাকাইয়া আছি, আহারে মা হারা কেমন যন্ত্রণা। ছোট্ট বাচ্চাটাকে এবার তার খালার আর পারে না, ওই ছোট্ট বাচ্চাটাকে লইয়া এবার মোরা মাটার কাছে যখন লইয়া গেছে, ছোট্ট বাচ্চাটা তার মোরা মায়ের 2 ঠোঁটের ভিতরে চুমা খাইতেছে, তার মোরা মায়ের 2 ঠোঁটের ভিতরে চুমা খায় আর বলতেছে আম্মু উঠো উঠো, দেখো বাড়িতে আত্মীয় স্বজন কতজন আসছে। আমি তাকাইয়া দেখি কেউ বুঝাইতে পারে না তার মা নাই। আমি ওই দিন বুঝা গেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। আহা, বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলেও হাজার দুঃখে, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। মুসলমান ইমানদার এ আব্বা জান, ওই মাটার দিকে তাকাইয়া দেখেন, আপনার আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন পর্যন্ত তো মায়ের প্রতি দুর্বল ছিল। আপনারা জানেন আপনার আমার মায়ার নবীজির কিন্তু ছোট্ট কালেই জন্মের পরে বাবাকে দেখতে পারে না, জন্মের পরে বাবা নাই। একদিন আপনার আমার মায়ার নবীজি একাই একাই এক জায়গার মধ্যে বৈশা কান্না করতেছেন। এবার আপনার আমার মায়ার নবীজির মা আমিনা আসছে, আসার পরে বলতেছে ও বাবা আমার মোহাম্মদ রে দেখছো নাকি, মোহাম্মদ রে দেখছো? ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে ওই যে দেখেন আপনার ছেলে মোহাম্মদ এক জায়গার ভিতরে যাইয়া কান্না করতেছে। মা আমিনা এবার গেলেন, এবার ছোট্ট বাচ্চা মোহাম্মদের কাছে গেলেন, যাইয়া বলে বাবা
বলো তোমাকে কি কেউ মেরেছে নাকি, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে নাকি? কয় মা না না, কেউ আমাকে কষ্ট দেয় নাই। কয় তাহলে কান্না করছো কেন রে বাবা? ও বাবা মোহাম্মদ, কেন কান্না করছো? কিসের কারণে কান্না করতেছো রে বাবা মোহাম্মদ? কয় মা আমার কি বাবা নাই, আমার কি বাবা নাই। ওই যে তাকাইয়া দেখেন কত সন্তানের বাবার আইলো, আসার পরে মা গো তাকাইয়া দেখেন তারা তাদের সন্তানকে কোলে নিছে। ও মা আমার বাবা কি নাই, আমার বাবা কি নাই। মা আমিনা বলতেছে মোহাম্মদ তোর বাবা নাই, তোর বাবা নাই, কি হইছে সমস্যা নাই? কই মা আমি কি আমার বাবার কবরটা দেখতে যাইতে পারি না? এবার এই